কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, লিয়াকত আলীর উপর এই দুর্বৃত্তের হামলার বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনি জানেন যে গতকালকে রাতে আমরা আসলে নানা মাধ্যমে যেটি জেনেছি সেটি হচ্ছে লিয়াকত আলী ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাকে আসলে গতকালকে তার নিজ বসত বাড়িতে ঢুকে দুটি মোটরসাইকেলে করে এসে চারজন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং কুপিয়ে গুরুতর আহত করে এরপরে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আসলে তার অবস্থা কিছুটা সংকটাপন্ন হয়ে ওঠায় তাকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আমরা দেখেছি গতকালকে রাত 10টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে তাকে পাঠানো হয়েছিল। আমরা এই মুহূর্তে হাসপাতালের যে 26 নম্বর ওয়ার্ড অর্থোপেডিক্স ওয়ার্ডে সামনে অবস্থান করছি। এই ওয়ার্ডে আসলে লিয়াকত আলী চিকিৎসাধীন আছেন, তবে এই মুহূর্তে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কারণে আমরা আসলে তার সঙ্গে কথা বলতে এখন পর্যন্ত পারিনি। তবে আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি বিভাগীয় প্রধান রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন, তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে তাকে যতটা গুরুতর অবস্থা আনা হয়েছিল সেই গুরুতর অবস্থা তার কেটে গেছে, অর্থাৎ তার যে সংকটাপন্ন অবস্থা ছিল সেটি পার হয়ে গেছে। কিছুক্ষণ আগে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সর্বোচ্চ যে চিকিৎসা সেটি দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আমি তারপরে রিটন, কারা এই হামলা করে থাকতে পারে এই বিষয়ে কি কোনো ধারণা পাওয়া গেছে বা স্বজনরা কি কিছু বলছেন তার এই বিষয়ে? না, আমরা আসলে যারা স্থানীয় বিএনপি নেতা রয়েছেন সেখানকার যারা লোকজন রয়েছেন তারা যেটি বলছেন দুর্বৃত্ত তারা একজন নাম বলছে, কিন্তু তারা কারা সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেটি নিশ্চিত হওয়া যায়নি। আমরা চেষ্টা করছি, আমাদের যে সহকর্মী আছেন লিপু তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে তার যে সংকটাপন্ন অবস্থা ছিল সেটি অনেকটাই কেটে গেছে। এই মুহূর্তে ওটিতে আছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে লিয়াকত আলী। রিটন, আরেকটু জানতে চাই আপনার থেকে যে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা আছে তারা এই বিষয়ে আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছে আর এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? না, এই বিষয়ে প্রতিক্রিয়া বলতে সেটি হচ্ছে গতকালকে এই ঘটনার পরপরই সেখানে যে সড়ক সেটি অবরোধ করেছিল, তারা বিক্ষোভ মিছিলও করেছে এবং তার পরবর্তীতে সেখানে পরিস্থিতি বেশ উত্তাল ছিল। কিন্তু এই মুহূর্তে সেই উত্তাল পরিস্থিতি নেই। মামলা রয়েছে কিনা সেটিও আসলে যেহেতু মাত্র রাতে 8টার ঘটনা, এরপরে আসলে সবাই লিয়াকত আলীকে নিয়ে ব্যস্ত সঙ্গত কারণ এখনো পর্যন্ত আসলে মামলা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। সেই খবরটা আমরা নিচ্ছি। আমরা সেই বিষয়টি যদি জানি তাহলে হয়তো দ্রুত আপনাদেরকে জানাতে পারবো। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে লিয়াকত আলীর অবস্থা এখন কিছুটা সংকট মুক্ত রয়েছে। অর্থাৎ গতকালকে যা তার গতকালকে তাকে সংকটাপন্ন অবস্থা আনা হয়েছিল সেখান থেকে সে অনেকটাই মুক্ত। অপারেশন থিয়েটার থেকে আনার পরে তার বিষয়ে আবার বিস্তারিত জানানো হবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে আবারও সর্বশেষ খবর জানতে আপনার সাথে যুক্ত হবো। আহসান রিটন জানাচ্ছিলেন।